নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না। এই রান্নাটা করার জন্য এখানে আমি এই দেখো অর্ধেকটা আমি মানে 1 কেজি হবে মিষ্টি কুমড়ো নিয়েছি, আর দুটো কিন্তু আলু নিয়েছি, আর সামান্য 3 মুঠোর মতো মুগ ডাল। এই দিয়ে একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আগে মিষ্টি কুমড়োটাকে আমি কেটে নেব। আগে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটেছি আমি, কিন্তু খোসা সমেত কেটে নিচ্ছি। তোমরা চাইলে খোসাটাকে ছাড়িয়েও নিতে পারো। এই মাঝারি সাইজ করে এখন কেটে নিচ্ছি। আমি কুমড়ো আর আলু এইভাবে কেটে নিয়েছি। এখন 3-4 বার জল পাল্টে পাল্টে সবজিগুলোকে ধুয়ে দেব। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিয়ে দেবো হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিংটা ফোড়ন দিলে হিঙের ফ্লেভারটা খুব ভালো আসে। হিং দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এখন কিছু মশলা আমি তৈরি করে নেব। এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি, আদার সঙ্গে দিয়ে দিব 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ। বেশ কিছুটা আধা বাটির মতো জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, হিং আর তেজপাতাটাকে আমি 2-3 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম। আর এই এখন মশলার মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিবে না ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে এই দেখো তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা কুমড়োগুলোকে আমি দিয়ে দেবো। কুমড়োগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 3-4 মিনিটের মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে কুমড়োগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2টো যে আলু কেটে রেখেছি এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়োর সঙ্গে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কুমড়ো আলু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো।
এতে সবজিটা নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি সিদ্ধ হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এদিকে মুগ ডালগুলোকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চার 5 মিনিটের মতো কুমড়ো আর আলুগুলোকে রান্না করে নিয়েছি। এখন ধুয়ে রাখা ডালগুলোকে আমি এই কুমড়োর মধ্যে দিয়ে দেবো। চারদিকে এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। কুমড়ো আলুর সঙ্গে ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। কুমড়ো আলু ডাল একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিই। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তাতে সিদ্ধ কিন্তু ডাল সমেত আলু কুমড়ো দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেন ডালগুলো ভালোভাবে সবজির সঙ্গে সিদ্ধ হয়ে যায়। আমি 1.5 বাটি বড় বাটি দিয়ে জল দিলাম। এখন 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। তরকারিটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন ঢেকে দিব। ঢাকা দিয়ে আমি 12 মিনিট তরকারিটাকে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নেব। এখন তরকারিটাকে নাড়াচাড়া করে একটু নেব। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না, ঘন হবে, মাখো মাখো। এই পর্যায়ে 1 চামচ আমি চিনি দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নায় বা ঝাল জাতীয় রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। অল্প দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এইভাবে হাতে গুঁড়ো করে এইভাবে চারদিকে ছড়িয়ে দেবো। স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। আবারও তরকারির সঙ্গে মিশিয়ে নেব। রান্নাটা একেবারে আমার রেডি হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। চারদিকে এইভাবে ছড়িয়ে দেব আর ঘিয়ের সঙ্গে তরকারিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তরকারিটা একবারে রেডি। এখন গ্যাসের আঁচটাকে আমি অফ করে দেব। এখন তরকারিটাকে অন্য থালাতে ঢেলে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, কুমড়ো দিয়ে মুগ ডালের রেসিপিটা একবারে কমপ্লিট করে ফেললাম। আর এই মুগ ডাল দিয়ে কুমড়ো রান্না করতে কিন্তু খুব একটা তেল মশলা লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই রান্না করা যায়। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। কুমড়ো দিয়ে মুগ ডাল এইভাবে যদি বাড়িতে রান্না করে খাও
গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে একবারে জাস্ট জমে যাবে। আর খেতে তো দারুণই লাগবে। তো আজকে মুগ ডাল কুমড়ো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করবে, আর ভিডিওগুলো একটু ফলো করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। আজকের জন্য টাটা।